ফুটবল খেলা দেখতে কার না ভালো লাগে। শুভ জন্মাষ্টমীতে খয়রাবাড়ি মাঠে এক বিরাট ফুটবল টুর্নামেন্ট খেলা হয়। আজকে আমি চলে যাব সেখানে। এত সুন্দর খেলা হয়, এত সুন্দর ওইখানের পরিবেশ, তোমরা না গেলে অনেকে মিস করবে। আমি তো দেখতে দেখতে পৌঁছে গেলাম খয়রাবাড়ি মাঠে। ওই যে তোমাদের বলে রেখেছিলাম ডে নাইট ফুটবলটা খেলা, আর একদিকে দেখো পা রাখার জায়গা নেই, এত পরিমাণের লোক হয়েছে। এত ভিড়ের মধ্যে আমাদের জায়গা পাওয়াটা তো পুরো অনিশ্চিত ছিল, কিন্তু এখানে আমার একটা বন্ধু ছিল দীপনকর টিকেদার, ওর জন্যই আমরা জায়গাটা পেয়ে গেছিলাম। বন্ধুরা তোমরা ভাবছো যখন খেলা ছেড়ে আমি কোথায় যাচ্ছি, ব্যাপারটা হচ্ছে এইখানে আমার একটা দিদি বাড়ি আছে। ফেসবুকেই এলাম, দিদিটা আমাকে বলেছিল খয়রাবাড়ি খেলা হলে আমাদের এদিকে এসো, আর আমি চলে এসেছিলাম সেই দিদিটার সঙ্গে দেখা করতে। দিদিটার সঙ্গে আমার ফেসবুকেই কথা, কিন্তু এই প্রথমবার দিদির সঙ্গে আমার ফেস টু ফেস দেখা। এক কথায় বলতে পারো দিদিভাইটা ফেসবুকে একজন প্রচন্ড অ্যাক্টিভ মেম্বার। যদি ফেসবুক না থাকতো তাহলে আজ দিদিভাইয়ের সঙ্গে কোনোদিন কথাই হতো না। যে দেখছো এটা হচ্ছে দিদিভাইয়ের যা, অর্থাৎ বোনই ধরতে পারো। দিদিভাইয়ের আইডিটা তোমাদের শেয়ার করে দিলাম। দিদিভাই কিন্তু প্রচন্ড অ্যাক্টিভ থাকে। আমার পরিবারের মেম্বার গুলো সব দিদিভাইয়ের সঙ্গে যুক্ত হয়ে যাবে। সঙ্গে দুটো ফটো তুলে নিলাম। তারপর আমি এখান থেকে সোজা চলে গেলাম খেলার। এদিকে আমি মাঠে এসে দেখলাম বাজি ফুটাচ্ছে। এক কথায় বলতে পারো বাজের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। একটু পরে আবার খেলাটা শুরু হবে। বন্ধুরা তোমরা কখনো এসছো খয়রাবাড়ি নাইট ফুটবল টুর্নামেন্ট খেলা দেখতে? যদি এসে থাকো তাহলে একটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। তোমরা যারা এখনো পর্যন্ত আমাকে ফলো আর সাবস্ক্রাইব করনি ঝটপট করে দাও বন্ধুরা।